আজ আমি ঘুম থেকে উঠেছি বহু লেটে। আমার ট্রেন ছিল 8টায়, আমি উঠেছি 7:30টায়। তো যাই হোক করে আমি স্নান টান করে ড্রাই ফ্রুটসটা কোনো রকমে খেয়েছি। তার মধ্যে বর বাইক নিয়ে চলে এসেছে। আমি ট্রেনটা পেয়ে গেছিলাম, কারণ ট্রেনটা আজকে লেট করেছে। আর এই যে ট্রেনটা, এটা প্রতিদিন শিয়ালদায় আমাদের পরে আসে, কিন্তু আগে পৌঁছে যায়। এটা আমার একদম ভালো লাগে না। তারপর যাই হোক, প্রতিদিনের মতন এখন বাসের লাইনে যাচ্ছি। রোজ একটার পর একটা বাস ছেড়ে দিই, কারণ এত ভিড় বাস থাকে, আমি তো উঠতে পারি না। তারপর ঠাকুরকে প্রণাম করে বাস চলে এসেছে, বাসে উঠে গেলাম। আবার ছুটি হয়ে গেল। ছুটি হয়ে যাওয়ার পর আবার সেম কাহিনী, বাসের জন্য অপেক্ষা। বাস থেকে নেমে শিয়ালদায় ব্যাগ নিয়ে আমি তো আর যেতে পারি না, খুব কষ্ট হয়। শুধু মনকে বলি একটা দিন শেষ হয়ে গেল, এটা ভেবে ভেবে ট্রেনে উঠে যাই। ট্রেনে ওঠার পর একটু ওআরএস খেয়ে নিলাম। ওআরএসটা খেলে পরে একটু ক্লান্তিটা দূর হয়। এর মধ্যে হঠাৎ করে শুনি যে কোকিলের ডাক। বসন্তকালে কোকিল ডাকে, কিন্তু এখন তো প্রায় বর্ষাকাল চলে এসেছে। ট্রেনটা পালপাড়ায় ঢুকে গেছে। আমি দেখছি যে ক্যামেরাতে বর কোথায়, খুঁজে পাচ্ছিলাম না ফার্স্টে। তারপর দেখি যে এই যে তুহিনের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তুহিন হচ্ছে আমাদের ছোটোবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড। তারপর যাই হোক, বর আর আমি দুজন মিলে বাড়ি চলে গেলাম। আমি ফ্রেশ হতে হতে বর বানিয়ে নিল মুড়ি মাখা। এখন আমরা দুজন মিলে মুড়ি মাখা খাবো আর সারাদিনের কিছু গল্প বলবো। আর বর সারাদিন কী করেছে সেগুলো শুনবো। তো চলো, টাটা, বাই।